প্রিয় দর্শক, সুইজারল্যান্ড ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সুইজারল্যান্ডের দুইটি ছোট্ট গ্রামে, গিমেলওয়াল্ড আর মুরেন। এই গ্রামগুলো অন্যান্য গ্রামের থেকে একটু আলাদা। এই দুটি গ্রাম কার ফ্রি ভিলেজ নামে পরিচিত। শুধু কেবল কার, পায়ে হেঁটে চলার সরু রাস্তা, কাঠের বাড়ি আর শান্ত প্রকৃতি। দর্শক, আমরা প্রথমেই যাচ্ছি গিমেলওয়াল্ডে। তবে গিমেলওয়াল্ডে পৌঁছতে হলে গাড়ি দিয়ে আসা যায় না। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এটি কার ফ্রি ভিলেজ, তাই আমরা কেবল কারে উঠলাম পাহাড়ের ওপরে। আমরা গিমেলওয়াল্ডে পৌঁছলাম, যা প্রায় 1367 মিটার উচ্চতায় রয়েছে। এখান থেকে নিচের উপত্যকা আর চারপাশের পাহাড়গুলোর দৃশ্য সত্যি একেবারেই মনোমুগ্ধকর। দর্শক, গিমেলওয়াল্ডে পৌঁছেই মনে হচ্ছিল যেন পুরো গ্রামটাই মেঘের ভেতরে হারিয়ে গেছে। চারপাশে সাদা কুয়াশা আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এই ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি। এই দৃশ্যটা যেন বাস্তব নয়, কোনো একটা সিনেমার সেট, আর তার মাঝে আমরা হাঁটছি। আমরা একটু হেঁটে দেখছিলাম পুরো গ্রামটা, যদিও বা পুরো গ্রামটা কভার করা হয়তো সম্ভব নয়, বাট এই গ্রামের শান্ত সরু রাস্তা, যে রাস্তাতে আপনি কোনো ভিড়ই দেখতে পাবেন না, মাঝে মাঝে কিছু মানুষ নিজেদের কাজে ব্যস্ত, সেটাও দেখলাম। কাঠের বাড়িগুলো, এই যে সামনে বাড়িগুলো দেখছেন, কাঠের পুরনো ধাঁচের বাড়িগুলো একেবারে ছবির মতো সুন্দর। প্রতিটি বারান্দায় দেখতে পাবেন যে রঙিন ফুলে সাজানো রয়েছে। এখানে ছোট ছোট কিছু কাঠের দোকান রয়েছে, যেখানে স্থানীয় মানুষেরা বিভিন্ন ধরনের হ্যান্ডমেড কিছু জিনিসপত্র আর বিভিন্ন খাবার দাবার রয়েছে দেখলাম। বিশেষ করে বিভিন্ন যে সুইস ফেমাস চিজ রয়েছে সেগুলোও দেখলাম যে এই সব দোকানে রয়েছে। যেমন দেখুন, এই দোকানটা একটা ছোট্ট কাঠের দোকান, কি সুন্দরভাবে সাজানো দেখুন। আর বর্তমানে এখন বন্ধ রয়েছে, বাট এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে যেখানে লেখা আছে যে এখানে কি কি পাওয়া যায়। আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, এখানে এসে দেখলাম যে অনেক দোকানে না কোনো বিক্রেতা নেই। মানে আপনি যদি কিছু কিনতে চান, ওই দোকানে গিয়ে আপনি কিনতে পারেন। আপনি কার্ডে পে করতে পারেন, ক্যাশে পে করতে পারেন। দর্শক, আমরা এরকমই একটা দোকানের সামনে রয়েছি। চলুন আমি ভেতরটা আপনাদের ঘুরে দেখাই। দেখুন, এই শপটার নামই হচ্ছে দ্য অনেস্টি শপ, আর লেখাই রয়েছে ইউ ক্যান পে বাই কার্ড। সো আমরা তাই ভেতরে ঢুকেই দেখছিলাম যে কেমন দোকান। তো এখানে আপনি অনেক কিছুই হ্যান্ডমেড জিনিস, অনেক চকলেটস, এসব খাওয়ারও দেখতে পাবেন। তো আমরা এসেই সুইস কাউবেলগুলো দেখছিলাম। তারপর দেখলাম যে আরও অনেক কিছু রয়েছে, যদি আপনার পছন্দ হয় আমরা এখান থেকে নিতে পারি, সেটা হলো কার্ডে পে করে। কিন্তু কোনো বিক্রেতাই এখানে নেই। তো সুইজারল্যান্ডে এসে এই ধরনের অনেস্টি শপ অনেক জায়গাতেই কিন্তু দেখেছি। তাহলে ভাবুন যে এই দেশটা কতটা নিরাপদ। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে এখন পৌঁছেছি একটা খামার বাড়ির সামনে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরু পালন করা হয়। অনেকেই এখানে গরু পালন করেন আর তার থেকে তাজা দুধ দিয়ে চিজ তৈরি করেন, যা সুইজারল্যান্ডের ঐতিহ্য। এখানে এলে আপনারা বিভিন্ন ধরনের সুইস চিজ অবশ্যই টেস্ট করবেন। গ্রামের ভেতর হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটা ছোট্ট জলের কল। দেখুন, এইটা চারপাশটা কত সুন্দরভাবে রঙিন ফুলে সাজানো। শুধু দেখলাম না,
এই কল থেকে আমরা জল পানও করলাম, কারণ অনেকটাই আমরা হেঁটেছিলাম, তাই ভাবলাম যে এই কল থেকে আমরা এক বোতল জল ভর্তিও করে নিই। একটা বিড়ালকেও দেখলাম গ্রামের রাস্তায় হাঁটতে। গ্রামের পরিবেশের সাথে একেবারেই মিশে গেছে। এছাড়া এখানে অনেকেই কিন্তু ছোট ছোট জমিতে সবজি চাষও করেছেন। দেখুন, সামনে দেখলাম একজন বাড়ির সামনে অনেক সবজি এবং হার্বসের চাষ করেছেন, আর দেখলাম অনেক বাড়ির সামনেই এভাবেই অনেক কাঠ সংগ্রহ করা আছে, কারণ শীতকালে এই পুরো গ্রামটাই কিন্তু একদম বরফে ঢেকে যায়। তখন শীতের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আগুন জ্বালানোর জন্য এই কাঠের ব্যবস্থা প্রতি বাড়িতেই রয়েছে। গিমেল ওয়ার্ল্ডে জীবন খুবই সহজ কিন্তু অসাধারণ সুন্দর। এখানে এসে মনে হয় প্রকৃতির সাথে মানুষ একেবারেই একাত্ম হয়ে আছে। এই গ্রাম দেখে বারবারই মনে হচ্ছিল যে এবার বুঝলাম সুইজারল্যান্ডকে কেন প্রকৃতির স্বর্গ বলা হয়। এখানে পাহাড়, মেঘ, সবুজ ভ্যালি আর মানুষের সরল জীবন একসাথে মিলেমিশে এক অনন্য পরিবেশ তৈরি করেছে। সত্যি মনে হয় প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি। প্রিয় দর্শক, আমরা এখন কেবল কারের মাধ্যমেই গিমেল ওয়ার্ল্ড থেকে চলে এসেছি মুরেনে। এটিও কার ফ্রি ভিলেজ, তাই এখানে আসতে হলে আপনাকে হাইকিং করে না হলে কেবল কারের মাধ্যমেই আসতে হবে। আমি প্রথমেই সামনে দুটো ছাগলকে দৌড়তে দেখলাম। পুরো পাহাড়ি গ্রামের একেবারেই কিন্তু চেনা দৃশ্য। তখন হালকা বৃষ্টি পড়ছিল, তাই মাথায় ছাতা নিয়ে আমরা গ্রামের ভেতরে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি যে গ্রামের এক পাশে বিশাল বরফ ঢাকা পাহাড় যেন মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর এক পাশে দেখতে পাচ্ছি যে সারি সারি দোকান আর ছোট্ট ছোট্ট ক্যাফে। দর্শক, এই গ্রামটিও কিন্তু রূপকথার গ্রামের থেকে কোনো অংশেই কম নয়। প্রথমে বৃষ্টি পড়া যখন শুরু হয়েছিল তখন ভেবেছিলাম যে জানি না গ্রামটা কতটা ভালো লাগবে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেল, বাট আমার মনে হয় প্রকৃতির সব কিছুই সুন্দর। এই বৃষ্টিতে গ্রামটি যেন আরও সুন্দর ও জীবন্ত হয়ে উঠেছে। একটু এগিয়ে আসতেই চোখে পড়ল প্রকৃতির মাঝখানে বিশাল একটা দাবার বোর্ড, কালো সাদা বড় বড় গুটি দিয়ে খেলার জায়গা। কি দারুণ লাগছিল! গ্রামের মাঝেই এমন মজার কিছু পাওয়া সত্যি অদ্ভুত আর আনন্দের। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এলাম, দেখলাম যে এখানে সবাই ছবি তুলছে। দর্শক, আজকের ভ্রমণে দুটো গ্রাম দেখে এটাই মনে হলো যে গিমেল ওয়ার্ল্ড আর মুরেন দুটোই আলাদা, কিন্তু দুটোতেই একই শান্তি। একটিতে আছে মেঘে ঢাকা সরল গ্রামীণ সৌন্দর্য, আর অন্যটিতে আছে পাহাড়, বৃষ্টি আর প্রাণবন্ত পরিবেশ। দুটো মিলিয়ে মনে হলো আমি যেন সুইজারল্যান্ডের প্রকৃতির সবচেয়ে সুন্দর অধ্যায় দেখে গেলাম। আর মনে হলো এটাই সেই সুইজারল্যান্ড যা এক জীবনে অন্তত একবার দেখা উচিত।
প্রিয় দর্শক, আপনাদের আজকের এই ভ্রমণ পর্ব কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আসছে আরও নতুন ভ্রমণ কাহিনী। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তবে আপনারা সবাই খুব ভালো থাকুন আর নিজের মতো করে ভ্রমণ করুন।